বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুরুফুন নিদাই খামসাতুন, ইয়া ওয়া আয়া ওয়া হায়া ওয়া আয় ওয়াল হামজাতুল মাফতুহা। ওয়া ক্বাদ ইউহজাফু হারফুন নিদাই লাফজান নাহু ইউসুফ আরিদ আন হাযা। ওয়া আলাম আন্নাল মুনাদা আলা আকসামিন ফাইন কানা মুফরাদান মারিফাতান ইউবনা আলা আলামাতির রাফই কাদ-দুম্মাতি ওয়া নাহউইহা। নাহু ইয়া যাইদু ওয়া ইয়া রাজুলু ওয়া ইয়া যাইদানে ওয়া ইয়া যাইদুনা। আজকের আলোচ্য বিষয় হরফুন নিদা সম্পর্কে। হরফুন নিদা এবং মুনাদার এরাব সম্পর্কে আলোচনা। তো হরফুন নিদা হলো 5টি। ইয়া ও আয়া ও হায়া ও আয় ওয়াল হামজাতুল মাফতুহ, যেটাকে আমরা আ বলি। ইয়া আয়া হায়া আয় আ বলি না, ওইটা কি বলছে? হামজায় মাফতুহা। তো এই 5টার মধ্যে ইয়াকে প্রথমে আনছে, কারণ হলো ইয়া হলো হরফে নিদার মধ্যে যত হরফ আছে সব মানে ইয়াটাই কি মূল, ইয়াটাই মূল হরফে নিদা। এবং ইয়াটা দূরে কাছে সর্বক্ষেত্রে ইয়াটা ব্যবহার হয়, এটা হলো আম। এজন্য ইয়াকে প্রথমে আনছে। ইয়া দ্বারা যেভাবে দূরের মানুষকে দেখা যায় সেভাবে কাছের মানুষকে কি দেখা যায়, এটা সকল ক্ষেত্রে আম। তো এই 5টা হরফে নিদা এর মাধ্যমে যাকে ডাকা হয় তাকে বলে মোনাদা। আর হরফে নিদা একটা ফেলের কায়েম মাকাম, আর সেই ফেলটাই কি মাফুলে বিহির আমেল, মাফুলে বিহির ফেল। আর সেটা কি হরফে নিদা উল্লেখ করে সেই ফেলটাকে হজব করা হয়। আর এটাই যে কি মোনাদা, মাফুলে বিহির ফেলকে হজব করার 4 নাম্বার ওয়াজিব, যে 4 নাম্বার স্থান, এই স্থানের নাম কি মোনাদা। অর্থাৎ মোনাদার পূর্বে, মোনাদাটা মূলত মাফুলে বিহি, এটার পূর্বে থেকে ফেলকে হজব করছে ইয়া আইন্না। এখন এই হরফে নিদার মাধ্যমে কাউকে ডাকা হয়, আহ্বান করা হয়। আবার কখনো কখনো হরফে নিদাটা হজব থাকে, বাক্যের মধ্যে উল্লেখ থাকে না, তবে অর্থের মধ্যে থাকে। বলতেছে ওয়াকাদ ইউহজাফু হরফুন নিদা, কখনো কখনো হরফে নিদাকে হজব করা হয় লফজান, প্রকাশ্যভাবে। অর্থাৎ প্রকাশ্যভাবে হরফে নিদা থাকে না, তবে উজ্জ্বলভাবে হরফে নিদা থাকে। আর এই হরফে নিদা যে হজব হয় এটা শুধুমাত্র ইয়া, এটি হজব হইতে পারে। যেটা হজব সেটা কোনটা? ইয়াটা। বাকি সাইডটা হজব হইতে পারে না। শুধুমাত্র ইয়ার ক্ষেত্রেই খাস এই হজবটা। যেখানে হরফে নিদা ইয়া ব্যবহার করবে সেই ক্ষেত্রে কখনো কখনো ইয়াকে কি হজব করো জায়েজ আছে, তো হজব হয়। যেমন কোরআন শরীফের আয়াত আছে ইউসুফ আরিদ আন হাযা। কোরআন শরীফের সূরা ইউসুফে এটা 29 নম্বর আয়াত। এখানে মূলত ছিল ইয়া ইউসুফ, মূলত আরব কি তাকদীরের রূপকে কি ছিল? ইয়া ইউসুফ আরিদ আন হাযা, হে ইউসুফ তুমি এর থেকে বিরত থাকো। অর্থাৎ যেই বিষয়ে আলোচনা হইতেছে বা যেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে সেগুলোতে তুমি বিরত থাকো। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, কিন্তু ইয়াটাকে হজব করে দিয়েছেন। মানে মূল উদ্দেশ্য হল ইউসুফ আলাইহিস সালামকে বলা, এজন্য ডাক দেন না, কারণ ইউসুফ তখন আলোচনা কি ওই সম্পর্কে হইতেছে, এজন্য হরফে নিদা ডাক দিয়ে বলেন নাই। তো হরফে নিদা হজব করে শুধু বলছেন ইউসুফ আরিদ আন হাযা, মনে হচ্ছে ইয়া ইউসুফ আরিদ আন হাযা। তো হরফে নিদা প্রকাশ্য থাকতে পারে, আবার কি হজবও হতে পারে। এবার হরফে নিদার মাধ্যমে যাকে আহ্বান করা হয় তাকে কি বলে? এই মোনাদার কিছু এরাব নিয়ে আলোচনা করা। মোনাদার এরাব কয়েক প্রকার, যেমন এখানে 4 প্রকার উল্লেখ করা হয়েছে। ওয়ালাম, জেনে রাখো, আন্নাল মোনাদা, নিশ্চয়ই মোনাদা, আলা আকসামিন, কয়েক প্রকার। 1 নাম্বার মোনাদা বলতে মোনাদার এরাবের প্রকার আলোচনা করতেছে। ফাইন কানা মুফরাদান, যদি মোনাদাটি হয় মুফরাদ, মোনাদা যদি কি হয়
মুফরাদ হয়। মুফরাদ দ্বারা উদ্দেশ্য, মুফরাদ শব্দের অর্থ কি? একক। এখানে একক দ্বারা এক বসানো উদ্দেশ্য না, একক দ্বারা উদ্দেশ্য হলো মুজাফ না হওয়া, মশাবা মুজাফ না হওয়া। কি উদ্দেশ্য? মশাবা মুজাফ বুঝো? মুজাফের সাদৃশ্য বলতে কি? মুজাফ ইলা ছাড়া মুজাফ হয়? যেভাবে মুজাফ, এটা মুজাফিলাই থাকা আবশ্যক, একটা ছাড়া আরেকটা হয় না, ঠিক এরকম আরও কিছু বিষয় আছে নাহুর কায়দার মধ্যে যেগুলো একটা ছাড়া আরেকটা হয় না। মুবতাদা খবর ছাড়া হয় না, মাউসুফ সিফাত ছাড়া হয় না, মুবাদদালিনের বদল ছাড়া, মুমাইয়াজ তামিজ এরকম না হওয়া, কোনো শব্দ মুমাইয়াজ তামিজ মাউসুফ সিফাত অথবা মুবাইয়ান বয়ান মুবতাদা খবর এরকম না হওয়া। মুফরাদ বলতে এক বছর না, উদ্দেশ্য হলো এরকম হওয়া। এক বছর হইতে পারে, বহু বছর হইতে পারে, বহু বছর হয়েও কি মুফরাদ হইতে পারে। তাহলে জমাও কি মুফরাদের অন্তর্ভুক্ত হবে। এখানে মুফরাদের উদ্দেশ্য হলো মুজাফ না হওয়া, মশাবা মুজাফ না হওয়া, যেই জিনিসগুলা একটা জন্য আবশ্যক এরকম না হওয়া, এটা হলো উদ্দেশ্য। তো যখন শব্দটা মনাদাটা এরকম মুফরাদ হবে মারেফাতান এবং মারেফা হবে, তাহলে এখানে মারেফা বলতে নেদার মাধ্যমে মারেফা না, নেদা ছাড়া অন্য মারেফা, আলাম, বিশেষ করে উদ্দেশ্য কি? আলাম হওয়া। তো যখন এরকম মনাদাটা এরকম মারেফা হবে, অর্থাৎ আলাম বা অন্যান্য হইতে পারে, কিন্তু এখানে মানে মূল উদ্দেশ্য হলো আলাম, অন্যান্য হইতে পারে, এক কথায় নির্দিষ্ট হইতে হইব। মারেফাতার উদ্দেশ্য কি? নির্দিষ্ট হওয়া, এটা যেভাবেই হোক। তো মুফরাদ হবে মারেফা হবে। যদি এইরকম অবস্থা যখন হবে তখন ইউবনা আলা আলামাতের রফে, তখন রফার আলামাতের উপর মাবনি হবে, মানে সবসময় রফা হইবে। কাদ্দুম্মাতে, যেমন দুম্মা, রফার একটা আলামত কি? জম্মা। রফা কয়টা দ্বারা প্রকাশ পায়? কি কি? দম্মা আলিফ ওয়া, দম্মা আলিফ ওয়াও, যে কোনোটাই হইতে পারে। নাহু, যেমন অনাহুয়া, জম্মা এবং অনুরূপ যেগুলো আছে ওই ওয়াও আলিফ। নাহু যেমন ইয়া জাইদু, জাইদু শব্দটা মুফরাদ হয়েছে না, মারে হয়েছে না, হরফিনিদা আইসে মনাদা হিসেবে আসছে, এখন মনাদা কি হয়েছে? জম্মা, রফা হয়েছে। আর রফা যেহেতু এটা যেহেতু এখন যদি এরাব দিবা জম্মা রফা, এখন রফার এরাবে কী দেওয়া রইব? যেহেতু এটা মুফরাদ, মুফরাদ মুনসারিফ সহি, তাহলে এরাব কী দ্বারা রইব? জম্মা দ্বারা। ইয়া রাজুলু, একই এরাব। ইয়া জাইদানে, এখানে কি হয়েছে? রফা হয়েছে, তবে এখানে এটাও কি মুফরাদ হয়েছে, এই এখানে দৃষ্টিকোণে মুফরাদ হয়েছে, আর এরাবের দৃষ্টিকোণে কি হয়েছে? মুসান্না, তাসনিয়া, সেই জন্য জফাটা কি হয়েছে? আলিফ দ্বারা হয়েছে। আর এখানে হালতে রফিদে আসছে যেহেতু মুফরাদ হয়েছে, এই দৃষ্টিকোণে, এই দৃষ্টিকোণে মুফরাদ হয়েছে, এই জন্য হালতে রফিদে আসছে। এই দৃষ্টিকোণ থেকে মুজাফ না হওয়া, মশা মুজাফ না হওয়া, এই দৃষ্টিকোণ থেকে এটা মুফরাদ হয়েছে, সেই হিসেবে হালতে রফিদে আছে। আর রফাটা প্রকাশ পাচ্ছে আলিফ দ্বারা, কারণ সেই এরাবের দৃষ্টিকোণে কি আছে? তাসনিয়ায়, আর তাসনিয়া হালতে রফিদে কি দ্বারা হয়? এই জন্য ইয়া জাইদান হয়েছে। আবার ইয়া জাইদুনা, এটা যদিও জমা, কিন্তু এখানে দৃষ্টিকোণে কি? মুফরাদ। আর এরাবের দৃষ্টিকোণে কি? জমা, জমা মুজাক্কার সালেম, সেই হিসাবে ও ধরা হয়েছে। বোঝো তোরা? তুই বুঝুনি? হ্যাঁ, আচ্ছা, তাহলে যদি মুফরাদ মারেফা হয় তাহলে কি হবে? হালতে রফিতে রফা হবে, রফার অবস্থায় মাবনি হবে। 2 নাম্বার কোনটা? হ্যাঁ, মাফুলে বিহি, ওই তো রফা। তো এখন তার সেই আমেল নাই, আমেল আসলে তো নসবে হইতো, এটা হজব, এটা হজব। কিন্তু এটা যদি এখানে মনাদা হিসেবে রফা হয়েছে, কিন্তু মূলত এটা মাফুলে বিহির স্থানে। আবার যখন তুমি ফেল ফিরিয়ে আনবা তখন কি আবার সেভাবে ইয়া জাইদু আদু জাইদান, তখন আবার সেভাবে তার্কিব করতে হইব। তখন তুমি তার্কিব করতে হলে এটা ভাঙতে হইব। ইয়া জাইদু যদি ভাঙ্গ তাহলে সেভাবে তার্কিব এইভাবে করা যায়, নেদা, হরফে নেদা, মনাদা, জবাবে নেদা। ইয়া জাইদু ডাক দিয়ে কিছু কইবা না, ওটা কি? জবাবে নেদা। আবার যদি ভাঙ্গ আদু জাইদান, তখন আবার কি? জুমলায় ফিরে যাবে, তখন আবার সেই তার্কিব হইব।
তো 2 নাম্বার অয়ুক ফাদু এবং জের যুক্ত হবে বি লামেল ইস্তেগাসা লামে ইস্তেগাসা যুক্ত হলে জের যুক্ত হবে না হতো ইয়া লা জাইদিন এটা তো হরফে নিদা লাম আইলে লাম তো লাম জের এবকা লামটা এটা যেহেতু হরফে জ্বর এটা লামের মূল কি হরফে জ্বর কিন্তু এখানে লামটা হরফে জ্বর না কারণ হরফে জ্বরের লামটা কি হয় জের যুক্ত হয় তো এটা হরফে জ্বর না কিন্তু লামের মূল কি হরফে জ্বর এই জন্য এটাও কি এটার পরে যেহেতু পূর্বে লাম আইছে এই জন্য জের যুক্ত হবে মানে এই লামটা হরফে জ্বর না লামে ইস্তেগাসা কিন্তু এরপরও এইটাই লামটার কারণে কি জের হয়েছে কারণ লামের মূল হইল কি হরফে জ্বর যেহেতু লামের মূল হইল হরফে জ্বর মানে জেদ দেওয়া সেই হিসেবে এখানে জেদ দিয়েছে মূলত লামটা কি হরফে জ্বর না এটা লামে ইস্তেগাসা সাহায্য পাতার জন্য এরকম লাম ব্যবহার করা হয় ইয়া আলাদা মানে হে যায় একটা ডাক আর হলো কি সাহায্যের উদ্দেশ্যে ডাকা তো এরকম সাহায্য পাতানোর উদ্দেশ্যে যখন লাম যুক্ত হবে মনাদা তখন সেই লামের দ্বারা কি হবে জের যুক্ত হবে ওয়ায়ুবতাহু বিলহাকি আলিফিহা আমরা আলিফ ইস্তেগাসা লাম ইস্তেগাসা শেষে মনাদার শুরু যায় আলিফ ইস্তেগাসা হলো মনাদার শেষে আলিফ ইস্তেগাসা আসলে সেখানে কি হবে জবর ইয়া জাইদা কারণ আলিফ সাই তারপরে কি হোক জবর হোক হ্যাঁ ওই আলিফের লগে হা যুক্ত হয় হ্যাঁ এটা একটু আওয়াজ সূচক এখানে যখন কাউকে একটু ডাকে বা সাহায্যের জন্য তখন একটু টান দিয়ে ডাকে না এরে ভাই একটু সাহায্য কর একটু উপকার কর না এরকম একটু ই করে না সেই জন্য এটা আরবি ভাষায় এরকম একটু টান আছে ইয়া জাইদা এ জাইদ বা একটু সাহায্য কর না এরপর 4 নাম্বার অয়ুংসাবু নসব প্রাপ্ত হবে নসব হবে ইন কানা মুজাফান যদি মুনাদাটা মুজাফ হয় মুনাদা যদি মুজাফ হয় তাহলে সেখানে মুনাদাটা নসব প্রাপ্ত হবে তাহলে এখানে এই মুনাদাতে মুজাফ হবে তবে মুজাফিল এটা জমির হইতে পারবে না মানে হ্যাঁ এরকম এজাবাত হবে না অর্থাৎ খেতাবের জমির মানে হাজারের জমির হইতে পারবো না ইয়া আবদাহু হইতে পারে কিন্তু হাজারের জমির হইবে না খেতাবের জমির তাহলে এক কথায় মুজাফ হইবে শুধুমাত্র যখন হাজারের জমির দিকে যাবে তখন এর এরাব পাইব না খেতাবের জমির এছাড়া বাকি যে কোনো জমির প্রতি এজাবাত হোক অথবা জহেরের প্রতি এজাবাত হোক এজাবাত হইলে সেখানে কি হবে নসব এবং নসব হয়ে সে যেই প্রকার এসএম সে অনুযায়ী এরাব পাইব নসব কখনো আলিফ দ্বারা হইব কখনো জবর দ্বারা হইব কখনো জেদ দ্বারা হইব কখনো আবার কি ইয়া দ্বারাও 2 নাম্বার আর কখন নসব হইব আও মুশাবাহান লিল মুজাফ অথবা মুজাফের যদি সাদৃশ্য হয় মুশাবা মুজাফ হয় মুশাবা মুজাফ বলছিলাম না যেটা একটা তো আরেকটা কি আবশ্যকভাবে হয় এরকম মুশাবা মুজাফ হইলে সেখানেও কি হবে নসব প্রাপ্ত হবে না হতো ইয়া তলিয়ান জাবালান এখানে কি রকম হয়েছে এখানে তলিয়ান জাবালান এখানে মূলত মাউসুফ সিফাত হয় নাই মাউসুফ সিফাতের মতো হয়েছে তবে এখানে মূলত এইটা এজাবাতে লফজি হয়েছে কি হয়েছে এজাবাতে লফজি কাকে বলে পড়ছেন সিফাতের সিগা তার মামুলের প্রতি এজাবাত হওয়া সিফাতের সিগা তাহলে এখানে এ তলিয়ান কে সিফাতের সিগা না এটা তার মামুলের প্রতি এজাবাত হয়েছে বুঝছেন এই মামুল ছাড়া এটার মানা হয় না
পরিপূর্ণতার জন্য মামুল লাগে। অতএব এটা কেমন, এই দিক থেকেই মুজাবের মশাবা মুজাব হয়েছে, যেহেতু ওই মামুল ছাড়া কি এই সিফাতের অর্থ হয় না, এই মামুলের মাধ্যমে অর্থ পরিপূর্ণ হয়। তাহলে এই দিক থেকে এটা এই যে মশাবা মুজাব হয়েছে। আবার এই মশাবা মুজাবটা আরও বিভিন্নভাবে হইতে পারে, যেমন আমরা বলছি মাউসুফ সিফাত, মুমাইয়াজ তামিজ, এগুলো হইতে পারে। এখানে এটা উদাহরণ দিছে। আর যখন এজাবাতে লফজি পড়বেন তখন আবার এই বিষয়ে বিস্তারিত আলোচনা পাইবেন। এজাবাতে লফজির নাহবি কায়দাগত মানে নিয়মতান্ত্রিকভাবে কোনো উপকার নাই, শুধুমাত্র সহজতা হয়। অর্থের মধ্যে কোনো এরকম কোনো উপকার নেই, খালি কি জন্য আসে? সহজতার জন্য, উচ্চারণের সহজের জন্য, ব্যবহারের সহজের জন্য এজাবাতে লফজি হয়। তো এরকম যখন মশাবা মুজাব হবে, মুজাবের সাদৃশ্য হবে, তখন সেখানেও মনাদাটা নসবপ্রাপ্ত হবে। আও না কেরাতান গয়রা মুআয়্যানাতিন, অথবা যখন না কেরায় গয়রে মুআয়্যানা হবে। না কেরায় গয়রে মুআয়্যান কি? একত না কেরা, অনেক সময় না কেরা হইলেও কি নির্দিষ্ট হয়। যেমন একটা লোক এনে যাইতেছে, কেউ চিনো না, লোকটা না কেরা মানে না কেরা, চিনো না, কিন্তু লোকটা দেখতেছো তো, এই দিক থেকে একটু কি নির্দিষ্ট না? যদি বলো এই ভাই ভাই এদিকে ইয়েন, লোকটাকে তো মানে ডাকার ক্ষেত্রে নির্দিষ্ট, কিন্তু লোকটার পরিচয় জানার ক্ষেত্রে কি নাকেরা, ডাকার ক্ষেত্রে নির্দিষ্ট। কিন্তু এরকম যদি কোনো অন্ধ ব্যক্তি যদি কোনো লোককে ডাকতে যায়, তাহলে সে পরিচিতির দিক থেকে অনির্দিষ্ট, আবার কি তখন সে ডবল অনির্দিষ্ট হয়ে গেল। আর এটা গেল নাকেরা গয়রে মুআয়্যান, এটা কি বলে মানে নাকেরা চূড়ান্ত বোঝা নাকেরা, যেটা এরকম ক্ষেত্রে কাউকে ডাকতে গেলে সেখানেও কি হয়? কাকাউলিল আমা, যেমন কোনো অন্ধ ব্যক্তির কথা, ইয়া রাজুলান খুজবিয়াদি। আর এটা যদি তুমি যদি দেখা ডাকো তাহলে কি বলতো? ইয়া রাজুলু, ওই আগে গেছে না, তখন এই মুফরাদ মারে ফেলাল। তো কাকাউলিল আমা, যেমন অন্ধ ব্যক্তির কথা, ইয়া রাজুলান খুজবিয়াদি, হে ব্যক্তি আমার হাতটা ধরো। ওয়াইন কানা মুআররাব বিল্লাম, আর যদি মুনাদা মুআররাব বিল্লাম হয়, কিলা, তখন বলা হবে ইয়া আইয়ুহার রাজুলু ওয়া ইয়া আইয়াতুহাল মারআতু। অর্থাৎ মুযাক্কারের ক্ষেত্রে আইয়ুহা, মুআন্নাসের ক্ষেত্রে আইয়াতুহা। যখন মুনাদাটা মুআররাব বিল্লাম মানে আলিফ লাম দ্বারা যখন মারিফা হবে, মুনাদার পূর্বে যখন আলিফ লাম যুক্ত হবে, তখন সেই ক্ষেত্রে মুনাদাটা এর পূর্বে আইয়ুহা আইয়াতুহা যুক্ত হবে। ওয়া ইয়াজুজু তারখিমুল মুনাদা, এবং তারখিমে মুনাদা এটাও জায়েজ আছে। অর্থাৎ যাকে ডাকবে, এই মুনাদা যাকে ডাকবে, এই মুনাদাকে সংক্ষিপ্তকরণ। মুনাদাকে সংক্ষিপ্তকরণ বলতে কি? সেটা হইল মুনাদার শেষ অক্ষরকে হযফ করা, মুনাদার শেষ অক্ষরকে হযফ করে ডাকা, এটাও জায়েজ আছে, এটাকে বলে তারখিমে মুনাদা। তো সেটা বলতেছে ওয়াজুজ, জায়েজ আছে তারখিমুল মুনাদা, মুনাদাকে তারখিম করা। তারখিম কি? ওয়াহুয়া, সেটা হলো হাসফুন ফি আখিরিহি, মুনাদার শেষ অক্ষরকে হযফ করা, লিতাকফিফে, সহজের জন্য। কামা তাকুল, যেমন তুমি বলবা ফি মালিকিন, মালিকের ক্ষেত্রে ইয়া মালু, ইয়া মালিক, এটা না কই ইয়া মালু, এরকম আমরা কিন্তু স্বাভাবিক ডাকি অনেক সময়। এরপরে ইয়া মাংসুর, অফি মাংসুরিন, এবং মাংসুরের ক্ষেত্রে ইয়া মাংসু, ইয়া মাংসু, হে মাংসু। এরপরে অফি উসমান, উসমানের ক্ষেত্রে ইয়া উসমু, হে উসমু। এরকম সংক্ষিপ্ত করে আমরা ডাকি, কিছু কিছু আমরা ডাকি। যেমন মনে করো শফিক, শফিকের কয় শফি, এ শফি। এরপরে মনে করো এরকম আরো কিছু আছে, এই যেমন মেয়েগো ক্ষেত্রে ডাকে অনেকে, বিশেষ করে যেমন নাম হইলে মনে করো আনিসা, বলে আনু, আমি এরকম দেখছি। আবার নাম হইলে যেমন রাশিদা, বলে রাশি বা রাসু। নাম হইলে দেলোয়ার, বলে দেলু, বলে না। এই যে এটা হইলো তারখিমে মুনাদা।
তাহলে এরকম মোনাদা শেষ করে হজব করে ডাকে এটাকে তারখিম মোনাদা বলে। তাহলে এরকম হজব করা জায়েজ আছে। এখন হজব করলে শেষ করে কি এরাব পড়বা? এখানে দুইটা এরাব পড়া যায়, যেই এরাব আছে ওইটা পড়া যাবে আর পেশা পড়া যাবে। তো সেটা বলছে ওয়া জুজু জায়েজ আছে ফি আখিরিল মোনাদা, মোনাদা শেষ করে মোনাদাল মুরাক্কাম তারখিমকৃত হজবকৃত মোনাদার শেষক মানে হজব করার পরে যেটা শেষক কর সেই শেষক করে পড়া যায় আছে। আর দম জম্মা পড়া ওল হারকাতুল আসলে এবং মূল হারকতটা পড়াও কি কামা তাকুলু ফি হারেসিন, যেমন হারেসের ক্ষেত্রে বলবা ইয়া হারু ও ইয়া হারে, হারু পড়া যায় আছে, আবার হারে পড়া, হারে হয়েছে ইয়া হারেস, যেটা মূলত যে আছে কি জের, সে জেরটা পড়া যায় আছে। আবার কি এখানে জম্মা দিয়ে পড়া কি ওই যে ইয়া হারে হারেসিন, তা রর ফি ওই যে ফি হারেসিন। আরে কিতা প্রশ্ন করছো, কোনটা ইয়ে বললে তো সেখানে নসবের অবস্থা। তো ইয়া হারুকে ইয়া মানে ইয়া হারেসুকে ইয়া হারে ইয়া হারু দুইটাই কি বলা যায় আছে। ওয়ালাম জানে রাখো আন্না ইয়া মিন হরফের নিদা, ইয়াটা কিসের? হরফের নিদার অন্তর্ভুক্ত। তবে কত্তুস্তামালু ইয়াটা কখনো কখনো ব্যবহার হয় ফিল মানদুব, মানদুবের ক্ষেত্রে আইদান। ও মানদুব হলো কোনো ক্ষেত্রে ভয় পেয়ে বা কোনো বিপদ আসন্ন হয় কাউকে ডাকা, এটাকে বলে মানদুব। সেটার জন্য ব্যবহার হয় ওয়া, কি দ্বারা ডাকা হয়? ও জাইদা এরকম ডাকে। কিন্তু ইয়াটাও কি সেই মানদুবের জন্য কখনো কখনো ব্যবহার হয়। তো অহুয়াল মোতাফাজ্জা আলাই, মানদুব কাকে বলে? যখন কোনো বিষয়ে ভয় পেয়ে বা ভীত সন্তুষ্ট হয়ে ডাকা হয়। বিয়া আওয়া ইয়া বা ওয়া দ্বারা। কামা ইউকল, যেমন বলা হয় ইয়া জাইদা ও জাইদা, এরকম ডাকা হয়। ফা ওয়াও মুক্তাসাতুন বিল মানদুব, এখানে ওয়াওটা কি মানদুবের জন্য খাস। ও ইয়া মুশতারিকাতুন বাইনান নিদাই ওয়াল মানদুব, আর ইয়াটা নিদা এবং মানদুব উভয়ের মধ্যে কি মুশতারাক, মানে ইয়াটা নিদার জন্য ব্যবহার হয়, আবার কখনো কখনো কি কিন্তু ওয়াটা শুধুমাত্র মানদুবের জন্য ব্যবহার, এটা কখনো নিদার জন্য ব্যবহার আহ্বানের ক্ষেত্রে। তাহলে সে মানদুবের ক্ষেত্র এরকম মানদুব হইল যখন ভয় পেয়ে অথবা ভীত সন্তুষ্ট হয়ে অথবা হঠাৎ কোনো কিছুতে হয়ে কাউকে ডাকলে সেক্ষেত্রে ওয়াও দিয়ে ডাকা হয়, এটাকে বলে মানদুব। এখন যাকে ডাকা হবে এটা মোনাদার মতো হয়ে গেছে না, এই যে ডাকছে মানদুব, এটাও তো মোনাদার মতো, তাকেও তো আহ্বান করা হয়েছে। তাহলে সে কোন আরাব পাইব? কয় মোনাদাটা যে আরাব, যখন যে হালতে যে আরাব পাইছে এটাও কি তখন সে হালতে সে আরাব পাইব। এটাও মুফরাদ মারে হইলে জম্মা, না কারে গয়রে মানালে নসব, মশরা মুজাফ হইলে নসব, এরপরে আলিফ ইস্তেকাজ যুক্ত হইলে জবর, ওই যেমন ও জাইদা, আবার লাম ইস্তেকাজ হইলে, মানে মোনাদাটা যেইভাবে যেই হালতে যেভাবে আরাব পাইছে এটাও কি ঠিক সেভাবে সে হালতে। এই জন্য বলতেছে ওই যে যখন বলে দিছে নাইবা ফাইলের ক্ষেত্রে যেমন বলে দিছে যে ফাইলের যে ব্যবহার বৃদ্ধি ফেলে সাথে এরকম, ঠিক নাইবা ফাইলের কি এরকম, ঠিক এখানে বলেছে হুকমুহু, এটার হুকুম ফিল এরাবি অল বিনাই, মোরাব মাবনি হওয়ার ক্ষেত্রে মিসল হুকমিল মোনাদা, মোনাদার হুকুমের মতো। হ্যাঁ মানদুবটা কি হুবহু মোনাদার হুকুমের মতো সব কিছু হবে, মোরাব মাবনি হওয়ার ক্ষেত্রে এরাব হওয়ার ক্ষেত্রে হ্যাঁ ওয়াও খাস, আমরা কখনো মানে ইয়াও কি আসে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত থাকলো।